আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিস আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। প্রিয় দর্শক শ্রোতা, বিগত হাসিনার জাহিলিয়ার আমলে অসংখ্য আলেম ওলামা, ইসলামপন্থী তরুণ করুণভাবে তারা নির্যাতিত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর একাংশের হাতে তারা নিষ্ঠুরভাবে তারা দমন নিপীড়ন শিকার হয়েছে। তার মধ্যে আমার একজন শীর্ষ ছাত্র মওলানা আব্দুল হাফিজ হারুনি, সে দীর্ঘদিন গুমখুনের শিকার ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটি জালেম অংশের দ্বারা নিপীড়িত নির্যাতিত হয়ে তার কোমরের হাড় ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য এই রমজানে সে চীনের ভিসা পেয়েছে, বাইরে সে দেশের বাইরে যাবে চিকিৎসার জন্য। তো আপনারা জানেন দেশের বাইরে চিকিৎসা একটি ব্যয়বহুল ব্যাপার। আমরা দেশে ইতিমধ্যে তার পিছনে বহু টাকা খরচ করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করেও তার কোমরের হাড় যেখানে ভেঙে গেছে সেটা কোনো সুস্থ হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন তরুণ ছেলে, কিন্তু সে লাঠির উপর করে তাকে হাঁটতে হয়। যদি আমরা এবার তাকে রেখে দিই, সে স্থায়ী পুঙ্গত্বের দিকে সে চলে যাবে। আমি পবিত্র রমজান মাসে সমস্ত দিনদার ভাইদের কাছে যারা সচ্ছল দেশে বিদেশে আমি অনুরোধ করছি, আপনারা তার সুচিকিৎসার জন্য আপনারা একটু এগিয়ে আসবেন। এখানে যেই নম্বরগুলো দেওয়া থাকবে, প্রায় তার চিকিৎসার পিছনে ইতিমধ্যে কিছু অর্থ আমাদের হাতে এসেছে, সেটা আমরা এটা দিয়ে তাকে আমরা বিদেশে পাঠাচ্ছি। বাকি অর্থটুকু চীনে যাওয়ার পরে, বিদেশে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে খরচের কিরকম। যদি আমাদের বাজেটের মধ্যে চিকিৎসা হয়ে যায়, তারপর আমরা ঘোষণা দিব যে 8 টাকা লাগবে না, সেটা আমরা ঘোষণা দিব। আমি আশা করবো যে আপনারা সকলে তার সাহায্যের জন্য সর্বাত্মক এগিয়ে আসবেন। আমাদের সাথে ইনশাআল্লাহ বিষয়টি ফাংশন করা হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।